নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। চলুন আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে বানাচ্ছি, খুব সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। এখানে আমি দুধ নিয়েছি 1 লিটার। 1 লিটার দুধের মধ্যে আমি চা খাওয়া কাপে আমি হাফ কাপ চিনি মিলিয়ে দেবো। এই বড় চামচের 1 চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে দুধের সাথে মেশাবো। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিই। তিনটে একসাথে। এবার আমি গ্যাসটা জ্বালালাম। ভালো করে নাড়তে থাকবো, মিশিয়ে নেব সব একসাথে ভালো করে। দুধটাকে কিন্তু আমি নাড়তে থাকবো অনবরত। দুধটাকে আমি এবার গাঢ় করে নেব। তো চলুন, গ্যাসটাকে আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। দুধটা আমার হয়েই এসছে। এবার আমি এই দুধের সাথে একটু ইয়েলো কালার, ফুড কালার মিশিয়ে দেবো। একটু দিলাম, 1 চিমটে। এবারে আবার আমি 5 থেকে 10 মিনিটের মতন নাড়তে থাকবো। দুধটা গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। 5 থেকে 10 মিনিটের মতন ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি আমগুলো কেটে নেব। এখানে আমি 2টো আম নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। 2টো আম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে পিষবো। এখানে আমি যে দুধটা গাঢ় করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এই দুধটাও আমি ঢেলে দেবো। এখানে আমি ক্রিম ব্যবহার করছি না। আমি দুধের সর কালকে একটু বসিয়ে রেখেছিলাম, কালের আর আজের করে দুধের সরটা দিলাম। এবার আমি সব একসাথে পিষে নেব। সব একসাথে দিয়ে পিষে নিয়েছি আমি। এই যে এবার আমি এটাকে বসাবো। আমরা যে বাচ্চাদের টিফিন দিই সেই টিফিন বক্সও বসাতে পারি। আমি এই বক্সে করে বসাবো। তো চলুন, এবার আমি এতে ঢেলে নেব। ঢেলে নেব। এখানে আমি আম কেটে রেখেছিলাম টুকরো করে, ও আমগুলো এর সাথে দিয়ে দেবো। ভালো করে একবার নেড়ে নেব। উপরে এখানে আমি একটু টুটি ফুটি দিলাম লাল কালারের। কর্নফ্লাওয়ার যদি আপনারা না দিতে চান তো একটু ময়দা বা আটাগুলো দিতে পারেন। দেখলেন বন্ধু, কত সহজে বাড়ির ঘরোয়া উপকরণ দিয়ে কত তাড়াতাড়ি আইসক্রিম বেনে গেল। আপনারাও এইভাবে বানান এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আমি এতে ঢাকনটা লাগিয়ে দিলাম, ঢাকনা। এবার আমি এটা ডিপ ফ্রিজে রাখবো, 7 থেকে 8 ঘন্টার মতন রাখবো ডিপ ফ্রিজে। তো চলো, করে নিয়েছি।
খুব শক্তও না। খুব সহজে বানানো হয়ে গেল আইসক্রিম। আপনারা বাড়িতে এভাবে বানান, আশা করি ভালো লাগবে। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন। অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওর সাথে। নমস্কার।